এই যে শেয়ার, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা সেদিন হইতেছে সবাই একটা করে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড তৈরি করছিলাম। তো সবাই হইতেছে ওই ড্যাশবোর্ডটাতে যাব। এই যে pantheon.oi এ গিয়ে মানে সবার যে লিংক, যে লিংকে সবাই ক্রিয়েট করা হয়েছিল, সবাই ওইখান থেকে যার যার ড্যাশবোর্ডটা বের করে ফেলবো আর কি। তা আমি আমার যে ড্যাশবোর্ডটা আছে এটা বের করি। ভাইয়া, মিমকে নক দিছে, ওর শরীর খারাপ বলে ও বলতেছে যে হচ্ছে রেকর্ড আচ্ছা, করা থাকলে পরে দেখে নিলে সমস্যা ভালো নেই। হইতো। আচ্ছা, সমস্যা নেই। একটা সেকেন্ড সময় দাঁড়াও, আমার নিজের টেক্সট আছে, কোনটাতে বললাম এটা সেভ করে রাখছি। এই জীবনটা মনে করছে। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, সবাইকে এই পর্যন্ত এই যে এই যে জায়গায় আমরা স্টপ করছিলাম, এই জায়গায় কি সবাই কি ঢুকতে পারছো কিনা একটু কাইন্ডলি সবাই একটু জানাও, যে এই জায়গায় তোমরা জি ঢুকতে ভাই, পারছো ঢুকতে কিনা। পারছি। কেউ কি আছে যে এই যে এখন পর্যন্ত কেউ কি আছে যে এই জায়গায় ঢুকতে পারে না, এমন কি কেউ আছে? তাহলে একটু জানাও, কাইন্ডলি একটু দ্রুত জানাও, একটু রেসপন্স করবে সবাই যারা আছো। ভাই আমি যাইতে পারতেছি না। কে কে যেতে পারতেছে না? শামিম। শামিম। শামিম, তো তোমাকে একটা হ্যাঁ, লিংক দিছিলাম না, তোমাকে একটা লিংক সেভ করে দিছিলাম না? দিছিলেন তো, কিন্তু হ্যাঁ, ওই 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 লিংকটা আছে? নোট সেভ করছিলেন কোথায়? নোটপ্যাডে যা খোঁজাখুঁজি করতেছি পারতেছি না। তোমার আচ্ছা, দাঁড়া একটা সেকেন্ড দাঁড়া। আচ্ছা দাঁড়ান তোমার মেবি এই যে এইটা এখানে দেওয়া ছিল হলো শামিম, শামিম ডেভেলপার সম্ভবত। শামিম series, এরকম। আচ্ছা, তুমি তোমার জিমেইলের কি ঢুকছিলা নাকি শামিম? বলেন। তুমি কি তোমার জিমেইলে ঢুকছিলা? হ্যাঁ হ্যাঁ, ওই ল্যাপটপে যে জিমেল ছোট, আমার তো জিমেল না, ছোট ছোট আচ্ছা আচ্ছা, এই জিমেল, যে কিন্তু আপনি ওইটা দিয়ে লগ ইন। এটা লেখো, এটা লেখো, তুমি একটু just একটা মিনিট অপেক্ষা করো। এটা লেখো PANTHEON pantheon.oi, হ্যাঁ এটা লিখে সার্চ দাও। .oi লিখে ডট বা এরকম লিখলে হবে, ডট না লিখলে যদি জাস্ট এতটুকু লেখো তা হবে, প্যান্থিয়ন লিখলে তা হবে। জি ভাই, এরকম একটা ড্যাশবোর্ড আসছে, এই যে এরকম একটা ড্যাশবোর্ড আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসছে আচ্ছা এইখানে, আসছে। এই যে এইখানে যাও, এই যে এইখানে যাও, এই যে এই বাটন এখানে হ্যাঁ, ক্লিক করে লগ ইন করো, তোমার এই যে মেইল দিয়ে ঢুকছিল এই মেইল দিয়ে লগ ইন করো। লগ ইন করে, লগ ইন করার পরে এরকম একটা অপশন আসবে। মেইল অ্যাড্রেস।
তোমার মেইল অ্যাড্রেস মতো সবাই জানে। কন্টিনিউ উইথ গুগল দিবা, কন্টিনিউ উইথ গুগল দাও, ঠিক আছে? তো এটা তো তোমার তাহলে আগে জানাবা না যে ওটা হারায় ফেলছো, এখন সবাইকে, তারপর সবাই তোমার জন্য ওয়েট করতেছে, শুরু করবো, একটু দ্রুত করো। আচ্ছা স্টার্ট কর। হ্যাঁ তো তুমি আমি তুমি ট্রাই তুমি করছি। তুমি স্ক্রিনশট দাও তো, আমি তোমাকে 1 মিনিটে একটু দেখা দিই। আমি স্ক্রিনশট অফ করি, তুমি তুমি স্ক্রিনশট দিতে পারবে না? আচ্ছা আপনি ক্লাস কন্টিনিউ করেন, দেখতেছি। ওই জিনিসটা সবাই একটু দেখার দরকার ছিল। তুমি স্ক্রিনশট দিতে পারবে কিনা সেটা বলো। তুমি যে নিচে দেখো শেয়ারের একটা অপশন আছে, দেখছো? জুমে যাও, জুমে যাওয়ার পরে আমি দেখো তো শেয়ারের একটা অপশন আছে। ফোন দিয়ে ক্লাস করতেছি আর ল্যাপটপ হচ্ছে ও আচ্ছা লগ আচ্ছা। ইন করার ট্রাই আচ্ছা ঠিক করতেছি। আছে, এটা রেকর্ডেড ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা বেসিক্যালি তোমরা হ্যাঁ। যারা আছো এখানে সবাই, আচ্ছা আমি তুমি করেই বলি, কারণ অনেকে আমার ব্যাচমেট আছে আর অনেকে সবাই ক্লাসে জুনিয়র, এখানে তুমি করেই বলি সবাইকে, মাইন্ড করো না কেউ। যাই হোক, এই জায়গায় আমরা আজকে বইতেছে, আমরা এখানে শর্ট একটা ওভারভিউ দিছিলাম যে এটা আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড, ঠিক আছে? আমরা এখান থেকে জাস্ট এই যে ধরো আমাদের সাইটের যে নাম দিব, এই সাইটের এখানে যদি আমরা রাইট বাটনটা ক্লিক করি মাউসের, তখন এরকম একটা ওপেন আদার লিঙ্ক থাকবে। এটা যদি আমরা আলাদা একটা ট্যাবে দেখি, এটা কিন্তু এটার ট্যাব আর এটার আলাদা, তাহলে আমাদের ওয়েবসাইটটা এখন এরকম দেখাচ্ছে। তো মূলত আমরা এরকম একটা পেজকে ধরো, যেমন ধরো আমার আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটের, তোমরা তো দেখতেছো তাই না? আচ্ছা, ধরো এটা আমার আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা যেমন বানানো আছে, ওই পেজটাকে ডিজাইন করে আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো আর কি। আমাদের মূল টার্গেট থাকবে যে এটাই আর কি, যে আমাদের এই পেজটাকে কনভার্ট করে হয় এই টাইপের একটা ওয়েবসাইট বানাবো, না হলে এর চাইতে আরো অ্যাট্রাকটিভ একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? তো আমরা কাজ করব হইতেছে এই ট্যাবে, ঠিক আছে? আর দেখবো হইতেছে যে এখানে রিলোড করে দেখতে পারবো যে এই জায়গায় কি কি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এটা হইতেছে মূল বিষয় আর কি। এটা হইতেছে আমাদের আচ্ছা, এখন নয়েজ আসতেছে, কার যেন ইয়া থেকে নয়েজ আসতেছে। আসিফ, আচ্ছা, একটু যদি বুঝতে না পারো অবশ্যই জানাবা, এখানে সংকোচ বোধ করার কোনো কিছু নাই, ঠিক আছে? সবাইকে আরেকবার একটু দেখায় দিই, এখানে অনেকগুলা অপশন আছে, যেমন হোম আছে, আপডেট আছে। আপডেটের জায়গাগুলোতে হইতেছে আমরা এখানে দেখবো, এখানে আমাদের যে ইয়ের যে ভার্সন গুলো আছে, ওয়ার্ডপ্রেস এর ভার্সন গুলো আছে, বা যে থিম প্লাগ ইন, এগুলা আপডেট এখানে হবে আর কি। এখানে আপডেট আসবে, আমরা আপডেট দিব, এরকম একটা বিষয়। তো এখানে আরো আছে পোস্ট সিস্টেম আছে, এখানে মিডিয়া পেজ কমেন্ট, এগুলা আমরা তো ইয়েতেও দেখছি। এখন আজকে আমরা দুইটা জিনিস সম্বন্ধে একটা ভালো একটা ধারণা নিব। একটা হইতেছে যে থিম কি, আর একটা হইতেছে প্লাগ ইন কি। যেমন এই যে এটা হচ্ছে প্লাগ ইন আর এটা হইতেছে থিম, ঠিক আছে? তো এখন আমাদের যেহেতু এখানে কোডিং করতে হয় না, ঠিক আছে, আমাদের প্রি বিল্ড অনেক কিছু করা থাকে। এখন থিম বিষয়টা কি, থিম জিনিসটা সম্বন্ধে একটা আইডিয়া দিই সবাই একটু, এই এই কনসেপ্টটা একটু মন দিয়ে সবাই একটু দেখলে সবার জন্য ক্লিয়ার হবে। যেমন থিম বলতে কি বোঝায় এটা দেখায়। যেমন এটা একটা থিম সেল করে এরকম একটা ওয়েবসাইট। এখানে যদি আমরা বলি যে একটা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটের যদি আমরা একটা থিম যদি পারচেস করার চিন্তা ভাবনা করি, এখানে অনেক থিম আছে, এগুলো একটা প্রাইস, এগুলা আমরা এত ডিপে যাব না, জাস্ট একটা থিম সম্বন্ধে আমরা একটা আইডিয়া নিব। যেমন হইতেছে এটা একটা থিম, আমরা যদি এটা প্রিভিউ করে দেখি যে এই থিমটা কেমন দেখতে হবে, যেমন এখানে আসতে তো এটা একটু সময় লাগতেছে, জাস্ট একটা সেকেন্ড। আমরা একটা থিমে যাই একটু, এখানে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড
আচ্ছা দেখো, মূলত হইতেছে এখানে অনেকগুলা প্রি বিল্ড থিম থাকে। যারা একটা সেকেন্ড দেখে, দেখো এইখানে একটা ওয়েবসাইট যেমন মেকআপ ওয়েবসাইট, মেগা ইলেকট্রনিক্স ওয়েবসাইট, অলরেডি এগুলা প্রি বিল্ড করা আছে ওয়েবসাইট। আমরা যদি সে এই মেকআপ, ধর মেগা ইলেকট্রনিক্স যেটা আছে এটাতে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে একটা টোটাল ওয়েবসাইট এখানে বিল্ড করা আছে। ঠিক আছে, সবাই কি স্ক্রিনটা কি দেখা যায়? একটু রেসপন্স করো। Yes, yes, জি yes. ভাইয়া। আচ্ছা, হ্যাঁ দেখা এখানে এখানে হইতেছে থিম অলরেডি কেনা আছে। তো আমরা কি করতে পারি, এই থিমটা কিনে জাস্ট শুধুমাত্র ইনস্টল করে, ধরো এটার লোগোটা চেঞ্জ করে, নাম মানে এখানকার জিনিসগুলো চেঞ্জ করে আমরা দিতে পারি। বা ফ্রি ফাংশন গুলো জাস্ট এনেবল করে দিলেই একটা ওয়েবসাইট হয়ে গেল। এটা হইতেছে প্রি বিল্ড থিম, অর্থাৎ এগুলা পেইড থিম, মানে এগুলা কিনে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো আমরা আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো তখন আমরা এরকম, ক্লায়েন্ট যদি বাজেট ভালো থাকে, তাহলে আমরা এরকম বলবো যে আপনি একটা থিম কিনে দেন, আমরা এটা সেট আপ করে দিতেছি। তো ধরো এখানে $59, এটা মনে করো যে $60, কত, $7,000 মতো দাম পড়বে এই থিমটার দাম। সেরকম থিম কিনে তো, মানে ক্লায়েন্ট যদি থিম কিনে দেয়, অনেক ক্লায়েন্ট থিম কিনে দেয়। ঠিক আছে, যেমন আমার একটা ক্লায়েন্ট হইতেছে, এর আগে একটা ক্লায়েন্ট এই যে এই থিমটা কিনে দিছিল। ঠিক আছে, এটা হইতেছে তোমার আহ এখানে দেখাই, এই থিমটার নাম হইতেছে, দেখাই তোমাদের, এক্সটোর। এই এক্সটোর নামের থিমটা আমাদের ওই ক্লায়েন্টটা কিনে দিয়েছিল। এখানে এই যে, যেমন এই এক্সটোর থিমটা উনি উনি এই থিমটা $49 দিয়ে, এরকম $49 দিয়ে আমাকে কিনে দিছিল। আমি এই দেখো, এই একদম হুবাহু এরকমই ওয়েবসাইট দেখো, এই যে এই ওয়েবসাইটটাই দেখো আর এইটা দেখো, একদম সিমিলার। ঠিক আছে, এটা জাস্ট আমি জাস্ট যে ব্যানারটা চেঞ্জ করে, লোগোটা চেঞ্জ করে, এগুলো আমি করে দিছি। হ্যাঁ, একটা ওয়েবসাইট রেডি করে দিছি। তো বেসিক্যালি হইতাছে এরকম থিম অনেক সময় কিনে দেয়। তো এটাকে মূলত আমরা থিম হিসাবে চিনি আর কি, যে আমাদের প্রি বিল্ড একটা ওয়েবসাইট তৈরি করা থাকবে। তো আমরা যখন আমরা এটা জাস্ট, তোমরা তো বুঝতে পারছো যে থিম জিনিসটা কি। কারো কি কোনো কোশ্চেন আছে থিম নিয়ে? না ভাই, আচ্ছা, সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ, কারো কি কোনো প্রবলেম আছে? মানে থিম বলতে এটাই বুঝাইতেছি যে প্রি বিল্ড একটা টেমপ্লেট। ঠিক আছে, একটা টেমপ্লেট দেওয়া আছে, মানে ডিজাইনটা করা আছে, জাস্ট তোমার জিনিসগুলা জাস্ট ডেভেলপমেন্ট প্রসেসও অনেকটাই করা থাকে। জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করা আর কি, এটা একটু সাজানো গোছানো, যে এই মেনু গুলো হয়তো চেঞ্জ হতে পারে। এরকম যেমন ধর এখানে অনেকগুলো মেনু আছে, আমার এতগুলো মেনুর দরকার না, আমি এই যে 3টা মেনু রেখে দিছি। ঠিক আছে, সেই জিনিসগুলো ফিক্সড করা। এরকম থিম আমাদের হইতেছে, ধরো আমাদের অলরেডি মানে কি করা থাকবে আর কি, আমাদের এইটার স্টোর আছে ওয়ার্ডপ্রেস এর, যে ধরো এই যে আমরা এখানে যাই, এখানে দেখো এই যে অ্যাপিরিয়েন্স, সকলে একটু এখানে যাও, তোমাদের পিসি থেকে তোমাদের ড্যাশবোর্ডে, হ্যাঁ, এই অ্যাপিরিয়েন্স যে আছে এখানে গিয়ে দেখবা যে থিম লেখা আছে। সবাই কি এই অপশনটা পাইছো? একটু জানাও কাইন্ডলি। জি ভাই, পাইছি। আচ্ছা, কেউ যদি না পাও তাহলে একটু জানাও যে আমি পাই নাই। সবাই তো করতেছো তাই না? তো এই আমি পাই অ্যাপিরিয়েন্স, নাই। আচ্ছা ও না, পাইছি 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 আচ্ছা, পাইছি। এই অ্যাপিরিয়েন্স এর মধ্যে এই থিমের উপর ক্লিক করবা। ঠিক আছে, দেখো এইখানে অলরেডি এই থিম গুলা তোমার ওয়েবসাইটে ইনস্টল করা আছে। ঠিক আছে, কিন্তু মানে এগুলো অ্যাক্টিভ করা নাই। একটা অ্যাক্টিভ করা আছে, এই যে 2020, এটা অ্যাক্টিভ করা আছে। যার কারণে আমরা যদি এই যে এইখানে এই যে তোমাদের যে নাম লেখা আছে উপরে, দেখো সাইডের যে নাম লেখা আছে, এখানে যদি তোমরা গিয়ে যদি একটা রাইট বাটন ক্লিক করো, এরকম করে নতুন একটা ট্যাব নাও,
এই যে পাশের ট্যাব, এই যে পাশের যে ট্যাবটা আছে এটাতে যদি ক্লিক করো দেখবা যে তোমাদের ওই থিমের একটা ডিফল্ট টেমপ্লেট তোমরা এখানে পাইতেছো। মনে করো যে এটাও একটা থিম, ঠিক আছে, বাট এখানে কোনো ডিজাইন করা নাই। সবাই কি সবারটা থেকে চেক করে দেখতে পাইতেছো যে এরকম হোম লেখা একটা থিম বা হ্যালো লেখা একটা থিম আসছে? পাইছো কি? হ্যালো ওয়ার্ল্ড লেখা একটা পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো অল লেখা একটা পাবো আর কি। সকলে পাইছো তো না? আমরা এখান জি থেকে ভাই এই পাইছি। এই ট্যাব থেকে আগের ট্যাবে যাবো। আচ্ছা, এই যে এখানে এইখান থেকে তোমাদের যে নাম আছে এখান থেকে এরকম এরকম তো করতে পারতেছো তাই না? এখান থেকে জাস্ট ওপেন এ নিউ লিংকে ক্লিক করো। করলে দেখো এরকম এই যে ঘুরতে থাকবে যেটা, ওইটাতে যা ক্লিক করবা, করলে দেখতে পারবা যে এরকম একটা ইন্টারফেস বা হ্যালো লেখা একটা ইন্টারফেস আসবে। এখন পাইছো কি? আচ্ছা, এখন আগের ট্যাবটাতে যাও, এই যে এটার পাশের যে ট্যাবটা আছে আগে ওইটাতে যাও। যাওয়ার পরে এখানে বিভিন্ন থিম আছে এবং এইটা ধরো প্লে স্টোরের মতো, বুঝছো? এটা প্লে স্টোরের মতো। এখানে এখানে হইতাছে দেখো এই যে এখানে লেখা আছে অ্যাড নিউ থিম, ঠিক আছে? এখানে যদি আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করি, এখানে দেখো দুইটা সিস্টেম এনেবল করা আছে। একটা হইতাছে এখানে 7327টা অলরেডি থিম এখানে আছে, নিচে যদি যাও আছে, ঠিক আছে? এগুলা এক একটা থিম। তো আমরা মূলত হইতেছে যে আমরা এই থিম ডিজাইন করা আছে, ওইটা তো অলরেডি করাই আছে, আমরা এখানে ট্রাই করব হইতেছে নিজেরা করার জন্য। এখন নিজেরা করার জন্য যেটা করতে হবে সেটা হইতেছে আমাদের একটা যে কোনো একটা থিম ইনস্টল করে নিতে হবে। আর আমরা যখন ক্লায়েন্ট যখন আমাদের কিনে পাঠাবে তখন ওরা একটা ফাইল আকারে দিবে। ওই ফাইলটা এই যে এখানে আপলোড যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, এখানে যদি চুজ ফাইলে ক্লিক করি, তাহলে আমাদের ডেস্কটপে আমরা যেখানে ওই ফাইলটাকে রাখবো এখান থেকে আমরা আপলোড করতে পারবো। যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদের ওটা কিনে দেয় নাই, আমরা যে ফ্রিতে করব, সেহেতু আমাদের এখানে আমরা সার্চ দিব হইতেছে, এখানে সার্চ দিব হইতেছে অ্যাস্ট্রা, এই যে ASTRA। এটা এই সার্চ অপশন পর্যন্ত কি সবাই গেছো? কেউ না যাইতে পারলে আমাকে জানাও। এখানে এই সার্চ অপশনে গিয়ে লিখবে অ্যাস্ট্রা। ভাইয়া জি বলো। সার্চটা কোথায় দিতে হবে আরেকবার একটু দেখাও। আচ্ছা, এই যে অ্যাপিরিয়েন্স আছে না, অ্যাপিরিয়েন্স, এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, অ্যাপিরিয়েন্স, এই এতটুকু এখানে যাওয়ার পরে থিমে ক্লিক করব, করার পরে এখানে দেখো যে ওটা লেখা আছে অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিম লেখা আছে। অ্যাড নিউ হ্যাঁ, থিমের উপর ওটাতে একটা ক্লিক আপলোড করো। থিম, তার আপলোড থিমের পরের টুক। হ্যাঁ, না, আপলোড থিমের আগে আপলোড করতে হবে না, ঠিক আছে? আপলোড ও করতে আচ্ছা। হবে না। আপলোড থিম পর্যন্ত যখন আসবে তখন এই যে এই পাশে দেখবে যে সার্চ এর একটা অপশন আসছে। আপলোডে যদি কেউ ক্লিক করে থাকো তাহলে একটু নিচে দাও, নিচে দেওয়া দেখো যে সার্চ অপশন আছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখবো হইতাছে অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা লিখে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ওই আমার একটু ল্যাপটপের সমস্যা দেখা দিচ্ছে, তো মানে কাজ করতেছে না ঠিক করে। তো আমি তো করতে পারতেছি না, এই ক্লাস রেকর্ডটা কি পাবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড পাওয়া যাবে। তুমি এটা দেখো, দেখলে এটার ধন্যবাদ ভাইয়া। এটার ক্লাস ক্লাস রেকর্ড পাবা, সমস্যা নেই। আচ্ছা, জি ভাইয়া। এখন বেসিক্যালি হইতেছে যে এই অ্যাস্ট্রাটা, এই যে এই অ্যাস্ট্রাটা কি পাইছো, এই যে এই অ্যাস্ট্রা লেখা, এই যে এরকম অ্যাস্ট্রা লেখা, এই অ্যাস্ট্রাল না কিন্তু, জি ভাইয়া ASTRA। পাইছি। হ্যাঁ, আসছে আসছে এটা আসছে এক্সট্রা। এটা ইনস্টল করো, এটা ইনস্টল করো, ঠিক আছে? এটা এই একটা ইনস্টল দিব। হ্যাঁ, ইনস্টলের উপর ক্লিক করে এরকম অ্যাক্টিভ বাটন আসছে না, দেখো তো অ্যাক্টিভ বাটন কার হ্যাঁ, কার আসছে আছে? আসছে ওটা আসছে। অ্যাক্টিভেট করে দাও, ওটাতেও ক্লিক করো, আচ্ছা ভাই। অ্যাক্টিভেট করে দাও। দেখো, এইটা করার পরে অ্যাস্টার নিচে দেখা আছে কাস্টমাইজ, এখানে ক্লিক করার দরকার নাই। এই এই অপশনটা আসা থাকলে মনে করবা যে এই প্রসেসের কাজ শেষ। হয়ে এই গেছে। প্রসেস, আচ্ছা সবার হইছে? নাদিয়া, তারপরে আসিফ, সবার হইছে? ভাই ইনস্টল দিছি, জি ভাইয়া এখন হয়েছে। কি অ্যাক্টিভ দিমু? হ্যাঁ, অ্যাক্টিভ দাও, অ্যাক্টিভ দাও। আচ্ছা, এখন মূলত হয়েছে আমাদের এই এই অ্যাক্টিভ করা হয়েছে তো সবার, না? আচ্ছা, জি এখন ভাই অ্যাক্টিভ টোটালি করা আমাদের কমপ্লিট। আমাদের হইতেছে কাজ মোটামুটি মানে থিম রিলেটেড শেষ। আমরা একটা ফ্রি থিম আমরা মনে করো যে আমরা আপলোড করলাম। এখন আমরা আবার ধরো এই যে এই ট্যাবটা তো ওপেন সবার করা আছে তাই না? না হলে এখানে যাও, এই যে এখানে যে রাইট ক্লিক
দাও, দেওয়ার পরে ওপেন দাও, ওপেন দিলে নতুন একটা যে এরকম ঘুরবে যেটা, এটাতে ক্লিক করো। করলে দেখতে পারবা যে আমাদের ইন্টারফেসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে সাইডের নাম আসবে, এখানে হোম আসবে, এখানে স্যাম্পল আসবে, এখানে একটা হোম আসবে, এরকম টাইপের একটা ইন্টারফেস সবার আসবে আর কি। ঠিক আছে, দেখো পরে এরকম আসছে না, বুঝতে পারছো কি? হ্যাঁ, বাট চেঞ্জটা হলো কি এটা তো বুঝলাম না। আচ্ছা, এখানে চেঞ্জ জি আহামরি কোনো ভাইয়া কিছুই হবে না, এখানে চেঞ্জ আহামরি কোনো কিছুই হবে না। কারণ কি, এটা আমরা হইতেছে কি ডিজাইন, এটা এমন একটা থিম ইউজ করলাম যেটা একটা পপুলার থিম, কিন্তু এটাতে কোনো রকমের কোনো ওই বিল্ড কোনো কিছু করা থাকবে না, আমাদের ওই ডিজাইনটা নিজে নিজেই করতে হবে, উইদাউট কোডিং এ করব। বাট ধরো আমরা যেমন এই যে দেখালাম না এরকম, যে এরকম একটা ওয়েবসাইট, এরকম তো আমাদের তো থিম কিনে দেয় না, তার মানে কি আমরা লোগো বসাইতে হবে, এরকম সার্চ বাটন বানাইতে হবে, এখান দিয়ে মেনু দিতে হবে, এই অল এভরিথিং জিনিসগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ করবো আর কি। ঠিক আছে, আর এরকম থিম কেনা থাকলে থিম জাস্ট ইনস্টল করে দিবে, কিন্তু জাস্ট থিম যদি ইনস্টল করিও আমাদের যদি কাজ না জানা থাকে, আমরা এটা কাস্টমাইজেশনের কাজগুলো করতে পারবো না। ঠিক আছে, আর থিম কিনা যায় খুবই কম ক্লায়েন্ট। ঠিক আছে, তো এখানে আমরা হইতেছে এই এই অপশনটাতে যাব। এখন আমাদের এই অ্যাপিরিয়েন্স এর মধ্যে বুঝলা যে এখানে একটা থিমের একটা প্লে স্টোরের মতো আছে। এখন আমরা যাবো হইতেছে প্লাগ ইনে। আচ্ছা, হ্যাঁ, এই যে নাদিয়ার যেমন একটা পেজ আসছে, ঠিক আছে, তোমাদের এরকম পেজই আসবে। যাই হোক, ঠিক আছে, নাদিয়া আমাদের স্ক্রিনশট পাঠিয়েছে, সমস্যা নেই। সবাই সবাই একটা কাজ করো, সবাই হইতেছে কি, তোমরা চাইলে যে স্ক্রিনশট গুলো নিয়ে কনফিউজ থাকো এগুলো গ্রুপে দিয়ে দিলে ভালো হবে, গ্রুপে ডিসকাস করে কোনো প্রবলেম নেই। এখন আমরা হইতেছে টিমের পার্টটা শেষ, টিম আমরা কিভাবে কি করব না করবো এটা আমরা পরে দেখতেছি, এখন আসি হইতেছে প্লাগইনের ক্ষেত্রে। ঠিক আছে, এখন এই যে এইখানে নিচে আছে প্লাগইন, সবাই পাইছো কিনা একটু কাইন্ডলি জানাও। প্লাগইন, হ্যাঁ হ্যাঁ। পাইছি ভাই। প্লাগইনে যাওয়ার পরে এখানে দেখো আমাদের এখানে তিনটা অপশন আছে, ইনস্টল প্লাগইন। যাদের এরকম দুই লেখা আছে তাদের অলরেডি দুইটা প্লাগইন ডিফল্ট ভাবে ইনস্টল হয়েছে অটোমেটিকলি। আর এখানে অ্যাড নিউ প্লাগইন, আর এখানে হলো প্লাগইন ফাইল এডিটর। আমরা যাবো হইতেছে ইনস্টল প্লাগইনে ক্লিক করবো, একটা ইনস্টল প্লাগইনে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আসে না, বুঝি নাই। ইনস্টল প্লাগইন তোমার আসে না, তোমার কি প্লাগইন আসছে? তোমার শুধু প্লাগইনটারে খুলে তোমার প্লাগইনের পুরো একটা ক্লিক করো, তারপর দেখবে যে নিচে ইনস্টল প্লাগইন আসছে। যাদের প্লাগইনে ধরো এই যে এরকম আছে, আমি তোমাদের দেখাই, যাদের শুধুমাত্র যে প্লাগইন আছে এরকম, যাদের ইনস্টল প্লাগইন আসে না, তারা আসছে, প্লাগইনের উপরে একটা ক্লিক করো। আসছে তো, হ্যাঁ, আসছে তারপরে তো। আচ্ছা, তারপরে দেখবা যে ইনস্টল প্লাগইন লেখা আছে, আমরা যাব মূলত হইতেছে ইনস্টল প্লাগইনে। আচ্ছা, তো এইখানে মূলত যে বিষয়টা হয়েছে, এখানে আমাদের প্লাগইন এগুলা ইনস্টল করা আছে, আমরা এখন কি করব, এই প্লাগইন আমাদের দরকার নাই। এই যে প্লাগইন যে লেখা আছে এখানে অল সিলেক্ট করবো, যাদের এখানে প্লাগইন আছে তারা এখানে প্লাগইনের উপর ক্লিক করো। তারপরে এই যে বাল্ক অ্যাকশন যে আছে এখানে ক্লিক করো, করার পরে এই যে নিচে লেখা আছে ডিলেট, এই ডিলেটটাকে সিলেক্ট করো। ডিলেটটাকে সিলেক্ট করে এখানে জাস্ট অ্যাপ্লাই করে দাও। এই অ্যাপ্লাই করার পরে এরকম একটা, হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, তোমার তোমার কি এখানে কি এরকম ইয়ে আছে, এরকম? পরে কি ওকে দিব? হ্যাঁ, তারপরে ওকে দাও। আচ্ছা, আচ্ছা, যার যেরকম আছে এরকমই থাক, ওটা আমি দেখাই দিব না কিভাবে ডিলিট করা লাগে। আমরা এখানে যাবো হইতেছে অ্যাড নিউ প্লাগইনে। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইনে যাব। এখন এই অ্যাড নিউ প্লাগইনে গেলে আমরা এখানে দেখতে পারবো হইতেছে অনেকগুলো প্লাগইন আছে। নাদিয়া, তুমি কি এই যে এই পেজে যাইতে পারছো? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এইখানে হইতেছে এটা ধরো একটা প্লে স্টোরের মতো। এখন এই কনসেপ্টটা বুঝায় যে প্লাগ ইন জিনিসটা কি। প্লাগ ইন হইতেছে কি, আমাদের ওয়েবসাইটে তো অনেক ফিচার থাকে, ঠিক আছে, এক একটা প্লাগ ইন এক একটা ফিচার এনেবল করে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদেরকে দেখাই, যেমন ধরো এই ওয়েবসাইটে আমি একটা ফিচার এড করছি, যেমন ধরো এখানে একটা চ্যাট অপশন রাখছি। এখানে ক্লিক করলে আমাদের হইতেছে, আচ্ছা, এখানে ক্লিক করলে আমাদের হইতেছে তোমার এখানে তিন চারটা অপশন চালু হয়ে গেছে, দেখতে পাইতেছো? এখানে ক্লিক করার ফলে তিন চারটা অপশন চালু হয়ে গেছে, একটা কল, একটা হোয়াটসঅ্যাপ, একটা
মেইল, একটা ফেসবুক মেসেঞ্জার। এই প্লাগইনটার নাম হচ্ছে চ্যাটি। মানে ধরো এই প্লাগইনটা যদি আমি সার্চ করি যে CHATY, ঠিক আছে, এই দেখো এই যে এই প্লাগইনটার মাধ্যমে আমি এই কাজটা করছি, এটা ইনস্টল করে করছি আমাদের মানে একটা ধারণা দেওয়ার জন্য যে একটা প্লাগইনের কাজটা কি থাকে। অর্থাৎ এখানে কোড করে অলরেডি মনে করো যে PHP দিয়ে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে, হ্যাঁ, এটা ধরো ইন্টারফেস আনার জন্য HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP দিয়ে অলরেডি কোনো না কোনো ডেভেলপার এরকম হাজার হাজার প্লাগইন তৈরি করে ফেলছে। এখন আমাদের জাস্ট কি করতে হবে, আমার যেটা প্রয়োজন সেই প্রয়োজনের জন্য যে প্লাগইনটা দরকার ওই প্লাগইনটা আমি ইনস্টল করে কাজ করব। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি যে প্লাগইনের কাজটা কি? জি ভাই। প্লাগইন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মুনিয়া আপু, না নাদিয়া, তোমরা কি বুঝতে পারছো যে না ভাই। প্লাগইন হ্যাঁ জিনিসটা কি? প্লাগইন জি ভাই। মূলত এমন একটা জিনিস, আমাদের ওয়েবসাইটে অনেক ফিচার থাকে। যেমন ধরো আমরা যদি চিন্তা করি যে একটা ই কমার্স ওয়েবসাইটে ধরো যেমন ধরো এরকম একটা ওয়েবসাইট, যেমন একটা ওয়েবসাইটের উদাহরণ দেই, যেমন ধরো এখানে কি এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই এই প্রোডাক্ট গুলাতে ধরো অর্ডার নাও বাটন আছে, এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম নাম ঠিকানা ফোন নাম্বার আসলো, আমি এখানে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটা অর্ডার প্লেস করলাম, ঠিক আছে, এখানে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমি একটা অর্ডার প্লেস করলাম, এই যে অর্ডার প্লেস করলাম। এখন এখানে ধরো যে এই যে এখানে ভাউচার হিসেবে চলে আসলো, এটা একটা কি একটা ই কমার্স ওয়েবসাইটের বৈশিষ্ট্য, ঠিক আছে। And এই যে ফিচার গুলা, প্রোডাক্ট দেখানো থেকে শুরু করে অর্ডার নাও বাটন থেকে শুরু করে ফর্ম ফিল আপ, এগুলো আমরা সব করতে পারবো হইতেছে এই যে কমার্স নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা ইনস্টল করলে ফিচার গুলা এনেবল হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? যেমন এই যে কমার্স, এটা, হ্যাঁ, এই কমার্সটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমরা ধরো এখানে সকল ফিচার গুলা আমরা এনেবল করতে পারবো। আবার ধরো তোমাদের একটা সহজ এক্সাম্পল দিই, তারা তুমি আরো বুঝতে পারবা। যেমন ধরো কথার কথা আমাদের একটা ওয়েবসাইটে বিকাশ আমরা অ্যাড করব, ঠিক আছে, যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে। আমরা অনেকে আসি না বিকাশের মাধ্যমে পেমেন্ট করি, আসি না এরকম অনেকেই, মানে অনলাইনে বিকাশে পেমেন্ট করো না অনেকেই জি ওয়েবসাইটে ভাই গিয়ে জি। কেনাকাটার সময়। তো আমরা আমাদের ওয়েবসাইটে এরকম পেমেন্ট অপশনে গিয়ে আমরা পেমেন্ট করতে পারি। যে ধরো এরকম অনেক প্লাগইন আছে যেগুলোর মাধ্যমে আমরা, এই যে ধরো এটা বিকাশের একটা পেমেন্ট গেটওয়ে, এটার মাধ্যমে আমরা পেমেন্ট অপশনটা এনাবল করে ফেলতে পারবো। অর্থাৎ ধরো একটা ক্লায়েন্টের যে মানে রিকোয়ারমেন্ট থাকবে যে আমার ওয়েবসাইটে এই জিনিসটা, এই ফিচারটা এনাবল করে দাও, আমরা মানে জাস্ট ফিচার গুলো অ্যাড করার জন্য প্লাগইন ইউজ করে, এই তো। এক্স্যাক্টলি মানে বিষয়টা তোমাদের মনে হয় ক্লিয়ার। মানে আমাদের এখানে কোনো কোডিং এর প্রয়োজন নেই, অলরেডি প্লে স্টোরের মতো অ্যাপ তৈরি করা আছে, তোমার যে ফিচারটা তোমার দরকার তুমি জাস্ট ইনস্টল করে তুমি ইউজ করবা, সোজা হিসাব, ঠিক আছে। এখন আমাদের হইতেছে মূলত জাস্ট আর 10 মিনিটের মতো মনে হয় আছে মিটিং এর, ঠিক আছে, এরপরে আর একটা মিটিং লিংক দিব, ওইটাতে দেখাবো। আর এখানে জাস্ট আমরা দেখবো যে একটা প্লাগইন, আজকে একটা প্লাগইন সম্বন্ধে দেখবো যেটা আমাদের সবসময় লাগবে, সেটা হচ্ছে একটা পেজ বিল্ডার। অর্থাৎ আমরা যে ধরো এরকম একটা যে ডিজাইন যে করব, যেমন ধরো এখান দিয়ে একটা ধরো টেক্সট যাইতেছে, এটা একটা ডিজাইন হতে পারে। এখানে ধরো একটা লেখা আছে যে টেক ইউর শপিং এক্সপিরিয়েন্স টু দ্য নেক্সট লেভেল, এটা এটা একটা লেখা আছে। অর্ডার না বাটন আছে, এই যে বাটনের উপর ক্লিক করলে কালো হয়ে যাইতেছে। এটা ধরো একটা লোগো আছে, একটা লেখা আছে, এখানে দিলে হোভার করলে এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে ডিজাইন গুলা এই ডিজাইনটা একটা টুলস এর মাধ্যমে করা হয়, একটা প্লাগইনের মাধ্যমে করা হয়, যে তুমি তোমার হোল পেজ গুলাতে কি কি ডিজাইন তুমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ। এই যেমন ক্যাটাগরি, এগুলা ডিজাইন ডিজাইনের জন্য আমাদের একটা প্লাগইনের দরকার, এটার নাম হইতেছে এলিমেন্টর, ELEMENTOR, ঠিক আছে। তাইলে এটা আমি নোট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে পেজ বিল্ডার, পেজ বিল্ডার, এটা হইতেছে এলিমেন্টর প্লাগইন, এটার নাম হইতেছে এলিমেন্টর। এই ফাইলটা আমি দিয়ে দিব, পেজ বিল্ডার হইতেছে এলিমেন্টর।
এখন এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা হইতেছে তোমার, এটা তো নোটপ্যাডে আমরা নোট করব। না না, নোটপ্যাডে আমি দিয়ে দিব এটা। তো তোমরা হইতেছে ও কি করবা, আচ্ছা। তোমরা হইতেছে এই এলিমেন্টর লিখে সার্চ দাও সবাই। সার্চ দিয়ে এই এলিমেন্টর এই যে এরকম একটা লোগো আসবে, দেখো এই যে এরকম এরকম একটা লোগো আসবে, এই যে এরকম প্রথমে এরকম আসবে, হ্যাঁ। এটা দেখো এখানে লেখা আছে 7,000 ডাউনলোড, যে বাই এলিমেন্টর, ঠিক আছে। তোমরা এটা দেখে বুঝতে পারো যে এটা কোন কোম্পানির, এই যে বাই এলিমেন্টর। এটা ইনস্টল নাও লেখা আছে, এই ইনস্টল নাও সবাই ক্লিক করো, এলিমেন্টর লিখে সার্চ দিয়ে এটা পাইলে এটা ইনস্টলের ক্লিক করো। সবাই করতে পারছো? হ্যাঁ, আচ্ছা ইয়েস বস। আচ্ছা, এখন এখন হইতেছে আমাদের এই যে আমরা যে এটা যে করলাম, হ্যাঁ, পেমেন্ট এখানে করে দিব। অ্যাক্টিভ করে দাও, সবাই অ্যাক্টিভ করে দাও, অ্যাক্টিভ করে দাও সবাই। অ্যাক্টিভে ক্লিক করো, অ্যাক্টিভ হইতে মনে হয় একটু সময় লাগতে পারে হয়তো বা, বাট অ্যাক্টিভ করে দাও। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে ভাই। আচ্ছা, এখন দেখো এই যে প্লাগ ইনে কিন্তু একটা প্লাগ ইন অ্যাড হয়ে গেছে আমাদের, কি এলিমেন্টর নামে একটা প্লাগ ইন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা মূলত হইতেছে এলিমেন্টরটাই দেখবো আমাদের। এই যে এইখান থেকে মূলত হইতেছে কি আমাদের, যেমন একটা প্লাগ ইন ইনস্টল কিন্তু আমরা করা শিখে গেলাম। এখন যদি সবাইকে যদি বলি যে আমাদের একটা প্লাগ ইনের নাম এই, তোমরা ইনস্টল করো, তোমরা পারবা না। যেমন আমরা কি যাব, এই যে অ্যাড নিউ প্লাগ ইনে যাবো, প্রথমে যাবো প্লাগ ইনে, এখানে প্লাগ ইনে যাবো, প্লাগ ইনে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগ ইনে যাবো, যাওয়ার পরে আমরা ওইটা লিখে সার্চ দিব। যেমন ধরো সেটা হইতে পারে ই কমার্স, মানে এটা তোমাদের ইনস্টল করতে হবে না এখন, জাস্ট আমি দেখাচ্ছি, ঠিক আছে। ধরো ই কমার্স দিকে সার্চ দিব, তারপরে আমরা একটু শিওর হব যে এটা আমি যেটা সার্চ দিছি সেটা কিনা। যে যদি ওইটা হয় তাহলে আমরা হইতেছে জাস্ট ইনস্টল, তারপরে করবো হইতেছে অ্যাক্টিভ, যেমন এইটা এইটা তারপরে ইনস্টল দিয়ে আমরা অ্যাক্টিভ করে ফেলবো, তাহলে মানে ওই প্লাগ ইনটা এগুলো আমাদের ইনস্টল এগুলো হয়ে গেল। হচ্ছে ফ্রি, ফ্রি তাই না? হ্যাঁ, এগুলো সব ফ্রি, এগুলোর জন্য কিন্তু এই এলিমেন্টার আবার পেইড ভার্সন আছে, ওইটাতে আবার অনেক ফিচার এনাবল করা যায়। যদি পেইড লাগে ওগুলো তোমার ক্লায়েন্ট তোমাকে দিবে, ওগুলো নিয়ে তোমার কোনো প্যারা নাই। কিন্তু প্র্যাকটিস পারপাস আমি পেইড আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব, ওটা পরে আমি দেখায় দিব। এখন আমাদের দেখো এই যে আমরা এলিমেন্টরটা ইনস্টল করলাম, তোমরা ড্যাশবোর্ডে দেখতে পারবা যে এখানে কিন্তু এলিমেন্টর অ্যাড হয়ে গেছে, দেখছো? এই যে এলিমেন্টর, আমরা যে প্লাগইনটা অ্যাড করব এই প্লাগইনটা এখানে শো করবে। সবাই কি এলিমেন্টর আসছে, দেখছো কি এখানে জি ড্যাশবোর্ড? ভাই। আচ্ছা, আর তোমাদের কয়টা প্লাগইন ইনস্টল করা আছে এটা দেখতে চাইলে এই যে এই দেখো, এই যে ইনস্টল প্লাগইন, প্লাগইনে যাওয়ার পরে ইনস্টল প্লাগইনে গেলে এখানে তোমরা ওই অপশনটা পেয়ে যাবে, যেমন ধরো এলিমেন্টর আমাদের কি করা আছে। এখন আমরা প্লাগইনের ওখানে যে এলিমেন্টর দেখালেন, আবার একটু দেখান তো। ও এই না, যে, পাইছি 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 হ্যাঁ, হ্যাঁ, পাইছি। থাক, কেউ যেন সংকোচ বোধ যেন না করি, আমরা এখানে সবাই ধরো কথা বলে বলে আমরা এখানে ডিসকাস করে করে সব শিখবো। এখানে এখানে লজ্জা পাওয়ারও কোনো কিছু নাই বা, আগে যে আর কি করলাম ওটা, ও না ওটাও আছে। হ্যাঁ। এখন এই ক্লাসগুলো হইতেছে যদি কেউ মিস করে তাহলে ধরো শেখানোটা প্রবলেম, কারণ এটা কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আপ। তোমরা হয়তো বা এখন বুঝতে পারছো, তোমরা যদি বলো একদিন যে ভাই আজকে একটু কম, আজকে এই পর্যন্তই থাক, আজকে আর করতে যাচ্ছি না, নেক্সট ডে করান, তাহলে আমি ওইভাবে করাবো, মানে আমি একদম ধীরে ধীরে আগাইতেছি আর কি, ঠিক আছে। আর এখানে ধরো আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু, নেক্সট ক্লাসটাও এইটার উপরই হবে। আমরা কয়েকদিন পরের থেকে ক্লায়েন্ট হান্টিং এ নামবো, যে ক্লায়েন্ট কিভাবে ধরবো আর কি। তো এখানে তোমাদের আর একটা জিনিস দেখাবো এখন, জাস্ট একটা কাজ করবা, আমরা হইতেছে একটা পেজ বানাবো, ঠিক আছে। এই দেখো উপরে একটা পেজ লেখা আছে, দেখো পেজের অপশন আছে, দেখছো? এই যে পেজ পাইছো, এখানে পেজ পাইছো, পেজ একদম উপরের হ্যাঁ, দিকে জি ভাই যাও। পাইছি। তা এখানে পেজে ক্লিক করো, পেজের উপরে একটা ক্লিক করো। পেজের উপর ক্লিক করার পরে দেখো এখানে অলরেডি পেজ তৈরি করা আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো পেজ তৈরি করা আছে, আমরা এখানে যাবো হইতেছে অ্যাড নিউ পেজ। এই অ্যাড নিউ পেজের উপর ক্লিক করো সবাই, এই যে এই অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করো। ওই যে অ্যাড নিউ প্লাগ ইন, অ্যাড নিউ পেজ, ওই একই সিস্টেম, ঠিক আছে, সব জায়গায় একই সিস্টেম। হ্যাঁ,
এর নিউ পেজে কি তোমরা কি যাইতে টাকা পারছো সবাই? হ্যাঁ ওটা কি লোডিং নিচ্ছে তোমাদেরও? আমার এখানে নেট মনে হয় একটু স্লো করলো। ভাই, আমার কাম হয়ে গেছে, আইছে এর টাইটেল আইছে। আচ্ছা, অ্যাড টাইটেল আইছে, ওখানে টাইটেলের জায়গায় সবার কি অ্যাড টাইটেল আইছে? টাইটেল আসলে একটা টাইটেল দিয়ে দাও, টাইটেল। হ্যাঁ টাইটেল আসছে। আচ্ছা, এটা কি টাইপস এর টাইটেল দিব? টাইটেল বলতে তোমার একটা পেজের নাম দাও, সবাই দাও যে আহ দাও হইতেছে হোম। আচ্ছা, হোম যে এরকম একটা অপশন আসবে তোমাদের। আচ্ছা, দাঁড়াও একটু। আচ্ছা, এই যে এরকম অ্যাড টাইটেল আসছে না, অ্যাড টাইটেলের জায়গায় তোমরা এখানে লেখা হইতেছে হোম নামে যেহেতু একটা পেজ আছে, তোমরা এখানে লেখা হইতেছে হোম অন লেখো, হোম অন লেখো, হোম লিখে অন লেখো। অন লিখে এই দেখো এখানে লেখা আছে কি দেখো, টেমপ্লেট লেখা আছে, যে টেমপ্লেট, এই যে ডান পাশে টেমপ্লেট লেখা আছে, ডিফল্ট টেমপ্লেট দেখছো? এই দেখা যায় কি, একটু জানাও। এই ডিফল্ট জি ভাই। ডিফল্ট টেমপ্লেটের উপর ক্লিক করার পরে এই যে ডিফল্ট টেমপ্লেট এরকম আসবে, আসার পরে এটা এলিমেন্টার উইথ আমি ফুল উইথ, টেমপ্লেট পাচ্ছি না, কোথায়? এই যে এইখানে, এই যে এইখানে তোমাদের হইতেছে পাসওয়ার্ড এই যে এই জায়গায়, এই যে টেমপ্লেট, পাসওয়ার্ডটা এই যে দিলাম, টেমপ্লেট দেখছো, এই যে টেমপ্লেট দেখছো? পাসওয়ার্ড দেখতেছি না তো। হ্যাঁ, এখানে আসছো, এই যে স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ আচ্ছা, এখানে আসছে আচ্ছা, যে যে পর্যন্ত আছে এই পর্যন্ত স্টপ থাকো, আমার মিটিং এর টাইম ও শেষ। পাইছি পাইছি আমি পাইছি হচ্ছে পাইছি। রেকর্ডিংটা অন করছি, তো যার কারণে রেকর্ড হইতে হয়তো বা 4-5 মিনিট সময় লাগতে পারে। 4-5 মিনিট পরে আমি একটা তোমাদের লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? 10টা 15 মানে 20-এর মধ্যে আর একটা লিঙ্ক পেয়ে যাবা, ঠিক আছে? ওই লিঙ্কে জয়েন হও আজকে, এটা সম্বন্ধে আইডিয়া দিয়ে আর মনে করো 15-20 মিনিট, কিন্তু কেউ মিস করো না আর কি, ঠিক আছে? মিস করলে কিন্তু পরে ভাই, ক্লাসগুলো হোমের বুঝতে কাছে পারবে না। আমার নাম দিলে হবো না? হ্যাঁ, হোম অনের কাছে নাম দিলে হবো না? হ্যাঁ, নাম দিলেও হবে, নাম দিলেও হবে, যে কোনো একটা নাম দিলেও হবে। তোমরা ওই পর্যন্ত থাকো, আমি ঠিক আছে। আসতেছি, আমি আসতেছি। আচ্ছা। করি কারণ, আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এই যে টেমপ্লেট আছে এটা তো সবাই পাইছো, এখানে গিয়ে তুমি হইতেছে ডিফল্ট টেমপ্লেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো একটা। ক্লিক করলে দেখো এখানে লেখা আছে ডিফল্ট টেমপ্লেট, এটার উপরে আবার একটা ক্লিক করো। ক্লিক করার পরে দেখো নিচের দিকে লেখা আছে এলিমেন্ট ফুল হোয়াইট, ঠিক আছে? এলিমেন্টার ফুল হোয়াইট, এখানে একটা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো টেমপ্লেটটা চেঞ্জ হয়ে তোমার এলিমেন্টার উইথ, মানে এলিমেন্টার ফুল উইথ চলে আসছে, আসছে না এরকম? জি ভাই। আচ্ছা, তারপরে তারপরে যে এখানে পাবলিশ লেখা আছে উপরের দিকে, এই পাবলিশ বাটনে একটা ক্লিক করে দাও। পাবলিশ বাটনে ক্লিক করার পর আবার একটা বার পাবলিশে ক্লিক করতে হবে, আবার একটা বার পাবলিশে ক্লিক করো। করার পরে এটা পাবলিশ হয়ে গেছে, বুঝতে পারছি কি আমরা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা হইতেছে আমরা একটা কাজ করে নিব, সেটা হইতেছে যে এই যে এখানে যে প্যানেলটা আছে, এই যে ডাব্লু লেখা, বাসার ভাই দাঁড়ান, আহ, পাবলিশ পাইতেছি। উপরের দিকে যে এই জায়গাটা থাকবে, যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে থাকবে। আমার নাই। ও পাইছি পাইছি পাইছি। হ্যাঁ পাবলিশে একবার ক্লিক করছি, দুইবার। আবার আচ্ছা ঠিক আছে ক্লিক ঠিক করার আছে। পরে এই যে এই অপশনটা আসছে, এই যে এই অপশনটা ডাব্লু, হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেস এর যে হ্যাঁ লোগোটা আছে এইখানে একটা ক্লিক কর। ক্লিক করার পরে আবার আমরা ড্যাশবোর্ডে গেছি, ড্যাশবোর্ডে গেছি না? হ্যাঁ হ্যাঁ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে কি, আমরা যে পেজটাকে বানাইলাম, এই যে হোম পেজটা, এই হোম পেজটা যেন আমরা এই যে এখানে এই পেজটাতে যেন আনতে পারি। মানে প্রথমে যে লিঙ্কে ঢুকবো, ঢুকেই যেন আমরা হোম পেজটা দেখতে পারি যেটা ডিজাইন করব, ঠিক আছে? এটার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা এটা নিচের দিকে যাব, এই যে সেটিংস অপশন আছে, ড্যাশবোর্ডের সেটিংস অপশন, সেটিংস অপশনে সবাই সবাই মাউসটা নিয়ে যাওয়ার পরে দেখবা যে সেটিংস এ ক্লিক করো। সেটিংস এ ক্লিক করার পরে এরকম নিচের দিকে যদি যাও, সেটিংস এ ক্লিক করার পরে নিচের দিকে দেখবা যে লেখা আছে জেনারেল, রাইটিং, রিডিং। হ্যাঁ, আমরা এখানে রিডিং এ যাব, রিডিং এ ক্লিক করব।
রিডিং এ ক্লিক করার পরে আমরা এরকম রিডিং সেটিংস নামে একটা অপশন পাবো। হ্যাঁ, রিডিং সেটিংস নামে একটা অপশন পাবো। এখানে আমরা এটা আমাদের দেওয়া থাকবে যে এরকমটা দেওয়া থাকবে যে ইওর লেটেস্ট পোস্ট, এটাতে ক্লিক করা থাকবে। আমরা এটা দিব এই স্ট্যাটিক পেজে ক্লিক করব, ঠিক আছে। করার পরে এখানে দেখো হোম পেজ নামে যে অপশনটা আছে, হ্যাঁ, হোম পেজ নামে যে অপশনটা আছে, এই অপশনটাতে আমরা এখানে সিলেক্ট করার পরে দেখবো যে আমরা যে পেজটা ক্রিয়েট করছি এই পেজের যে নামটা দিছি ওই নামের নামটা এখানে শো করবে, ওইটা সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড জানা আছে? হ্যাঁ, আব্বু বিকাশ থেকে লোড দিয়ে দাও, ওই রুমে যাও। আচ্ছা আচ্ছা, এখানে কি দেখছো তোমরা সবাই? জি ভাইয়া জি দেখছি। ভাইয়া। রুমে যাও, জিজ্ঞেস করে আসো। আচ্ছা, সরি। বাসু আচ্ছা, একটু দেখো এখানে ওই পেজটা কি আসছে সবার? ওই নামের যে পেজটা, এই পেজটা কি আসছে? জি ভাইয়া আসছে। আচ্ছা, এখানে হইতেছে ওইটা সিলেক্ট করব, জাস্ট এই হোম পেজে ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একদম নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে যে সেভ অ্যান্ড চেঞ্জ এটাতে ক্লিক করব। সেভ অ্যান্ড চেঞ্জ এটাতে ক্লিক করব। হয়েছে কি? এটা কি ডান? আচ্ছা, ওই যে পোস্ট জি পেজ ভাইয়া। যে আছে নিচে, হোম পেজের ওইটা নিচে ওইটা যে কিছু পোস্ট করতে হবে পেজ না, ওইটা কিছু করতে হবে না। তোমার জাস্ট হোম আচ্ছা, পেজটাতে যে পেজটার নাম দিয়ে ক্রিয়েট করলা ওই পেজটা সিলেক্ট করে নিচে যাবা, নিচে গিয়ে এই যে সেভ এন্ড চেঞ্জে ক্লিক করবা। শেষ, শেষ। ওকে। তো এখন আমাদের কাজ হবে, এখন আমরা ডিজাইনিং শুরু করব। এটার জন্য আবার আমরা চলে যাব পেজে। পেজে যাব, সবাই পেজে যাই। হ্যাঁ, পেজে গেলে আমাদের যে পেজটা আছে এই যে হোম পেজ, ঠিক আছে, এটার এডিট অপশনে যাবো। যে মানে হোম অন বলতে কি, যে পেজটা আমরা ক্রিয়েট করছি এটার এডিট অপশনে হুম যাবো। হুম এডিট অপশনে যাওয়ার পরে আমরা এখানে এখানে হইতেছে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে। সবাই একটু সবাই একটু দেখো। হাসে কে? মুনিয়া। আমার নেট এই পেজে এসে নিয়ে আটকে গেল। ভাই মনে হয় এখনো আওয়ামী লীগের আমলের নেট ইউজ করেন। আচ্ছা, একটু একটু লাইনে থাকবে। হঠাৎ করে নেট এত স্লো হয়ে গেল। আচ্ছা,
এখানে হইতেছে এডিট, নিউ পেজে যাই, নিউ পেজে যাওয়ার পরে খালি ঘুরে ঘুরে ভালোবাসা সে আমার। এই যে দেখো, এরকম একটা অপশন আসছে না, এখন এরকম আসছে না, তোমাদের সবার আসছে এরকম। হ্যাঁ ভাই, আইছে আরো 7 মিনিট আচ্ছা, আগে। এখানে এই যে এইটাতে উপরে যে এইটার উপরে গিয়ে তোমরা হইতেছে, আচ্ছা আগে একটা কাজ করো, এই যে এইখানে আছে না ডাব্লিউ লেখা আছে না, এখানে গিয়ে একটা ওপেন নিউ লিঙ্ক দাও আগে, ঠিক আছে? এরকম মানে রাইট ক্লিক দিয়ে একটা পেজ ওপেন করে রেখে দাও, তারপরে তারপরে হইতেছে এইটাতে যে জাস্ট ক্লিক করে দাও, এই এডিট উইথ এলিমেন্টার। বুঝতে পারছো কি কি বলছি? বুঝতে পারছো কি সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, হ্যাঁ, স্যাম্পল পেজ কি জানি লেখা এগুলো আসছে। হ্যাঁ, এটা স্যাম্পল পেজ আসুক, সমস্যা নাই। আমরা হইতেছে এডিট উইথ এলিমেন্টারে তো ক্লিক করছো তাই না? মানে এই যে এই জায়গাটাতে ক্লিক করছো না? আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ, সবার এরকম একটা পেজ আসে কিনা দেখো। আমি নেটটা চেঞ্জ করি, একটু ওয়েট করো, ফোনের নেটটা নেই, ফোনের নেট ভালো। বাসুদ, আসিফ তো নেট সব খায় বলছো আজকে, নেট কি আছে? এ দেখো, এরকম কি তোমাদের লোডিং আসতেছে না, আসতেছে কিনা একটু জানাও। আচ্ছা, আচ্ছা আর একটা কাজ করো, এটা এটা লোডিং হইতে থাক, এই পাশে যে ট্যাবটা যে ওপেন হয়েছে, এরকম একটা ট্যাব ওপেন হয়েছে না তোমাদের এরকম? হ্যাঁ হ্যাঁ, এই নাকি না, এই যে এইখানে এরকম স্যাম্পল আছে পেজ নাকি দেখো, পাশের পেজটাকে এরকম আছে কিনা দেখো। এটা দেখতে হবে না, এই পাশেরটা দেখতে হবে না, এই পাশে এরকম আছে কিনা দেখো। আছে এরকম? হ্যাঁ ভাই, আছে। মুনিয়া, তোমার তোমার কি আছে? না, আমার কেমন যেন কি এরকম কেন। এরকম এরকম কোনো পেজ আসে নাই? হুম, আমার হ্যাঁ আসছে। আচ্ছা, এখানে জাস্ট তোমাদের নামের উপর সবাই ক্লিক করো এই ট্যাবটাতে, আর এইখানে এই পেজটা তো সবার আসতেছে তাই না, এরকম লোডিং এটা কি আসছে? এই যে ভাই এরকম ভাই আমার আসছে আমার না? পুরো আসছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, আইছে। এরকম আসছে হ্যাঁ না সবার, এরকম আসছে না সবার, দেখো তো। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাই। আচ্ছা আর এই পেজটা দেখো এরকম আসছে কিনা, পাশের পেজটা এরকম আসছে কিনা, পাশের পেজটা। আচ্ছা, পাশের পেজ যাওয়া লাগবে না, তোমরা এক কাজ করো, এখানে এই পেজ আসছো না, এই পেজের এখানে দেখা যাচ্ছে চোখের যে জি একটা ভাইয়া। আইকন আছে না, চোখ, এই যে এখানে চোখ আছে না, এই হ্যাঁ চোখের হ্যাঁ। উপর একটা ক্লিক করো। ক্লিক করছো? এরকম আসছে না সবার? জি বাসা ভাইয়া। ভাই, জি বাসা ভাইয়া। ভাই একটু আমার করছি। নেট একটু স্লো হয়ে গেছে, একটু দাঁড়ান। আচ্ছা, এখন মূলত হইতেছে যে আমাদের এটা হইতেছে আমরা কাজ করব আর এইখানে আমরা দেখবো রিলোড দিয়ে যে কাজটা কিরকম হইলো, ঠিক আছে? অথবা আমরা এখান থেকে দুই ভাবে দেখতে পারি, কাজ করার পরে জাস্ট এটা যদি ক্লিক করে দিই এখানে দেখা যাবে। তো মূলত হইতেছে আমাদের এই জায়গাটাতে আমরা যে পেজটা ক্রিয়েট করছি, এটাকে আমরা বলতেছি একটা হেডার, ঠিক আছে? এটা একটা হেডার, যেমন আমি তোমাদের একটা দেখাই, যেমন ধরো এটার যদি আমরা একটা দেই, যেমন এটা হইতেছে একটা ওয়েবসাইটের হেডার, ঠিক আছে? এটা একটা হেডার, আর নিচে যেটা আছে এই যে এই নিচের এইটুক, এইটা একটা ফুটার, ঠিক আছে? এই হেডার আর ফুটার বানানো আমরা পরে শিখবো, আমরা বানাইতেছি এই ভিতরের এখান থেকে শুরু করে এই পুরাটা একটা একটা হইতেছে পেজ, ঠিক আছে? আমরা মূলত একটা পেজের ডিজাইন করব, পরবর্তীতে হেডার ফুটার ডিজাইন করব। কিন্তু দেখো, এখানে যদি আমি অর্ডার না যাই,
হেডার কিন্তু ঠিকই আছে, ফুটারও কিন্তু ঠিকই আছে, জাস্ট মাঝখানের পেজটা চেঞ্জ। বুঝতে পারছো কি বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? জি ভাই, ভাই আর বিষয়টা একবার বুঝতে বলেন। পারছি। আচ্ছা, সবাই সবাই মিউট করো। আচ্ছা, এইখানে বাসুদেব নাই নাকি? বাসুদেব কি চলে গেল নাকি? ভাই ও কোপাবো, ও এই জায়গাতে বাড়ালে ও কোপাবো কালকে। আচ্ছা আচ্ছা, দেখো এইখানে এইখানে বিষয়টা হইতেছে কি, আমরা এখন এখানে একটা জিনিস দেখো, এখানে অনেক এলিমেন্ট আছে যেগুলা দিয়ে আমরা ডিজাইন করব আর কি। মূলত এইসব এলিমেন্ট দিয়ে, মানে এইসব এলিমেন্ট একদিনে জানা সম্ভব না। এখন বিষয়টা হইতেছে যে আমি জাস্ট বেসিক কিছু এলিমেন্টস এর করি তোমাদের। যেমন প্রথমে আমাদের এখানে আছে কন্টেইনার। সবাই কি কন্টেইনারটাও দেখতেছো? কন্টেইনার, এই অপশনটা কার কার জি আসে ভাই। না এখন পর্যন্ত? দেখো এখানে কন্টেইনারে যদি আমি এটা ক্লিক করে মাউস দিয়ে ধরে যদি এখানে এসে ছেড়ে দেই, এই দেখো আমাদের এটা কন্টেইনার এখানে চলে আসছে। ঠিক আছে, এইটা আমরা চিন্তা করতে পারি যে আমাদের একটা পেজের পেজের মধ্যে আমরা, ভাই হ্যাঁ, সবাইকে। আমারটা যেন কেমন আসছে, এরকম আসে নাই তো। আচ্ছা, তুমি হইতেছে এক কাজ করো, তোমার কি এরকম আসছে? আর এরকম আসছে? হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম না, আগেরটা যে ছিল ওইরকমই আসছে। তাহলে এই যে এই বাটনটা আছে না, হুম হুম। এখানে ক্লিক করো একটা। আচ্ছা। করছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে হইতেছে পেজে হ্যাঁ যাও। তারপর। ওই যে পেজে যাও, পেজের উপর ক্লিক করো। যে পেজটা এবার যে পেজটাতে যে পেজটা ক্রিয়েট করছো, ওই পেজের যে এখানে এডিট এডিট লেখা আছে, দেখো নিচের দিকে এডিট লেখা আছে, এখানে যা গেলে পাবা। এই এডিটে ক্লিক করো। করছো? এডিট, হ্যাঁ, দাঁড়ান আমি এডিট পাচ্ছি না তো। এডিটের মাউসটা এখানে এডিট নিয়ে পাই যাও। না, কোথায় এডিট? এই যে নামের উপরে মাউস নিয়ে গেলে এডিট বের হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এডিট হ্যাঁ হ্যাঁ, পাইছো? এডিটের পরে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এডিটের পরে দেখো একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে উপরে এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর ঠিক এই জায়গাটায় আছে, দেখো এই যে এই জায়গাটাতে আছে এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, দেখছো? এখনো এই যে এখানে লেখা আছে এখনো এডিট আসে নাই আমারটা। এডিট উইথ এলিমেন্টর, এই যে এখানে। আমা- আমারটা এখনো হচ্ছে, হচ্ছে এখনো আসে নাই। লোডিং হচ্ছে নাকি? লোড হচ্ছে, এই যে এই জায়গাটাতে আসে, আমার হচ্ছে খালি গোলমাল করতেছে, হইতেছে না। এডিট উইথ এলিমেন্টর আসে নাই এখন পর্যন্ত, মানে লেট হচ্ছে, তাই তো? না, হ্যাঁ এখানেই আমার অনেক লেট হচ্ছে, তখনও এরকম হয়েছিল, আসছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু অপেক্ষা করে আসবে। আচ্ছা, তুমি ওইটা আসা না পর্যন্ত তুমি দেখো যে আমি কি করি, ঠিক আছে? ওইটা আসলে তুমি জাস্ট এখানে ক্লিক করো আর তুমি ফোনে দেখো। তো এইখানে দেখো, এইটা আমরা একটা কন্টেইনার নিছি, ঠিক আছে? এইখানে আমরা এইভাবে আমার সাথে সাথে একটা কন্টেইনার নাও, নেওয়ার পরে এখানে ছেড়ে দাও। মানে এইটা নিয়ে এই যে এইখানে ছেড়ে দাও। দেখছো এই যে এখানে দাগ দিয়ে একটা কন্টেইনার নিয়ে ফেলছে এখানে। এখন দেখো এইখানে ক্লিক না করলে এখানে তিনটা অপশন থাকবে, একটা লেআউট থাকবে, একটা স্টাইল থাকবে, এখানে অ্যাডভান্স সেটিংস থাকবে। ঠিক আছে, এইখানে মূলত হইতেছে আমরা প্রথমে হইতেছে স্টাইলটা আগে দেখি, ঠিক আছে? স্টাইলটা হইতেছে কি দেখো, স্টাইলে যাওয়ার পরে সবাই আমার সাথে সাথে যায়ও, ঠিক আছে? মুনিয়া, তোমার কি আসছে? আসছে আসছে। আচ্ছা, আসার পরে যে এখানে এডিট উইথ এলিমেন্টর আছে না, হ্যাঁ হ্যাঁ ওটা দিছি, ওটার এটাতে পরে ক্লিক করো। হচ্ছে, ওটাও হচ্ছে। আচ্ছা, এখন এইখানে দেখো, এখানে স্টাইলে যাওয়ার পরে নাদিয়া তুমি দেখতে পাইতেছো আসিফ, তারপরে আমিরুল। জি ভাই। হ্যাঁ জি ভাই, ভাই। হ্যাঁ ভাই। এইখানে হইতেছে ব্যাকগ্রাউন্ড টাইপ লেখা আছে, দেখো ব্যাকগ্রাউন্ড টাইপ হইতেছে, এখানে যদি ক্লিক করো, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারি, কালারও দিতে পারি। যেমন এই যে কালার আছে, এই কালারে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে কালারের একটা অপশন চলে আসছে। আমরা যদি রেড, রেড হয়ে যাবে, দেখছো? এই যে রেড হয়ে যাবে, দেখছো?
তা আমরা এটা দেখাইতেছি যে এটা আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আবার এখানে ধরো কন্টেনারের পরে কোনটা নিতে বলছো? যে কন্টেনারটা টেনে এখানে এখানে ড্রপ করো, তারপর স্টাইলে যাও, এই যে স্টাইলে যাও, এই যে স্টাইলে যাও। আমার তো এরকম কন্টেনার আসে না, আমার অন্যরকম আসতেছে, টানে আনার মতো আসে না। এই যে এখানে টেনে আনার মতো আসে না, এখানে চাপ দেওয়া, মাউসটা ক্লিক করে নিয়ে ধরে নিয়ে আসে, এখানে ধরে নিয়ে এখানে চাপ আমি ছেড়ে দেখি, আসে না এরকম। আমি দেখাই wait। না না, আমি দেখাচ্ছি, 1 মিনিট আমি দেখাচ্ছি, একটু wait। আমি কেমন আসছে আমি দেখি। স্ক্রিনশট। আচ্ছা, তোমরা সবাই দেখো এখানে হইতেছে আমরা বিভিন্ন কালার নিতে পারি, ঠিক আছে, এখানে এরকম কালার টোন আছে। এটা যদি আমরা পাবলিশ করি, দেখো এটা যদি আমরা পাবলিশ করি, তাইলে আমরা এই যে চোখ আইকনে যদি চাপ দেই, তাইলে আমাদের পরের ইয়াটা দেখাবে যে তোমাদের হইতেছে এটা যে এই যে বর্ডার চলে আসছে একটা, ঠিক আছে। এইটার আবার ধরো আমরা চাইলে এই যে এই কন্টেনারটা সিলেক্ট করতে হবে, আবার সিলেক্ট করে আমরা যদি ধরো এই লেআউটে যাই, লেআউটে যাওয়ার পরে যদি এখানে কি হাইটটা দেখলে, এটা থেকে এটার হাইটটা একদমই চিকন দেখলে এই পাশে, এটা একদমই চিকন, এটা ধরো তুমি বড় করতে চাইতেছো, এখানে তুমি 300 পিক্সেল দিয়ে দাও। 300 পিক্সেল দিলে এত বড়, ঠিক এত বড়ই হবে, দেখো এখানে 300 পিক্সেল দেওয়ার পরে যদি এই পরের পেজটাতে যায় রিলোড দাও, দেখো এখানে কিন্তু যা দেখছো, এখান থেকে কিন্তু হাইটটা বেড়ে গেছে, বুঝতে পারছো? তো মূলত হইতেছে যে এই জায়গাটাতে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন গুলো করব। এটার তো ধরো তোমরা রেকর্ডেড ক্লাস পাবাই, এখান থেকে দেখে দেখে করতে পারবা। মূলত হইতেছে আমাদের এলিমেন্টরে আমাদের প্র্যাকটিস গুলো করতে হবে, ঠিক আছে। এখানে যেমন আমরা এটা প্রথমে একটা কন্টেইনার নিব। হ্যাঁ, আচ্ছা, আমি আবার যাচ্ছি এই কন্টেইনার কি। মেসেঞ্জারটা চেক করেন, আমারটা দেখাই, দেখেন আমারটা এরকম আসছে। আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে, তোমার এরকমই আসবে। এই যে কন্টেইনার আছে না, এটা এটা যে স্টাইলে যাবা, এই যে ঠিকই তো আছে তোমাদের, এরকমই আসবে। এই যে এটা তোমাদের এই যে এখানে এটা আসছে, এটা তোমরা কেটে দিতে পারো, এটা এটা আপাতত পরে দেখাচ্ছি, এটা কেটে দিতে পারো। আর তোমাদের সাদা ইন্টারফেস আসছে, এই তো এটা সাদা আসছে, এই তো তোমারটাতে। আচ্ছা, না, ওই যে টেনে আনার মতো তো কিছু দেখি না। এই যে কন্টেইনার, তুমি তো কন্টেইনার অলরেডি নিছো, কন্টেইনার যখন একটা ক্লিক করছো তখন অটো কন্টেইনার চলে আসছে। আসার পর স্টাইল, এই যে তুমি যদি আবার প্লাসে যাও, এই যে প্লাস চিহ্নতে যাও, তাহলে আবার তোমরা এখানে এখানে দেখতে পাবা, ঠিক আছে। তোমরা প্লাস আইকনে গেলে এখানে আবার এই কন্টেইনার দেখতে পাবা, আর একটা কন্টেইনার তোমরা নিতে পারবা। এই কন্টেইনারের মধ্যে আবার আচ্ছা, এখানে দেখো সবাই একটু লক্ষ্য করে, এখানে যে আমরা কন্টেইনারটা নিয়েছি, কন্টেনার পর্যন্ত তো সবাই বুঝতে পারছো নাকি? শেয়ার হয়নি বাসা ভাই। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিনটা শেয়ার দিয়ে নি। আর বেশিক্ষণ নাইও, আজকে বেশি দেখাবো না, এটা অনেকটাই দেখায় ফেলছি, জাস্ট এটা একটু আইডিয়া দিয়ে নেই। আচ্ছা, তোমরা এখানে দেখো, এখানে যে এলিমেন্টর যেটা আছে না, এখানে এলিমেন্টর যেটা আছে, এখানে যাওয়ার পরে আমাদের কন্টেইনার নিচে এরকম একটা, জাস্ট তোমরা সিম্পল ভাবে আমার সাথে করো, এখানে জাস্ট কন্টেইনারের পুরো একটা ক্লিক করো, ক্লিক করলে এখানে একটা কন্টেইনার হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পরে আমরা আবার এই যে প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের টেক্সট লেখা আছে, নিচে দিয়ে গেলে টেক্সট পাবা, ভিডিও পাবা, ইমেজ পাবা। এখানে ধরো আমরা একটা টেক্সটটাকে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে এরকম টেনে এটার মধ্যে বসায় দিব। এখানে দেখো এই যে আমাদের লেখার আছে যে দিস ইজ মাই ফার্স্ট কি যে ডিজাইন, ঠিক আছে, এরকম লিখলাম। লিখে আমি চিন্তা করলাম যে এই লেখাটা আমি দিব হচ্ছে মাঝখানের দিকে। তুমি এই যে স্টাইল আছে, স্টাইলে গিয়ে তুমি এটা এই যে সেন্টার, এই যে এখানে সেন্টার করার অপশন আছে, সেন্টার হয়ে গেল। তুমি চাইলে যে এটার ফন্টটা একটু চেঞ্জ করবে, এই যে এখানে লেখা আছে টাইপোগ্রাফি, দেখছো? এই টাইপোগ্রাফিতে গেলে এখানে এই যে ফ্যামিলি, ফ্রন্ট ফ্যামিলি, এখানে তুমি লিখতে পারো পপিন্স, এখানে অনেকগুলো ফ্রন্ট আছে।
যেগুলো প্রফেশনাল এর মধ্যে, যে যেমন একটা প্রফেশনাল ফন্ট, এটা ওয়েবসাইটে, এটা তুমি এখান থেকে ধরো এটা চিকন করতে পারবা, যে চিকন করতে পারবা, এটা ধরো একদম বোল্ড করতে পারবা, ঠিক আছে, এটার সাইজ তুমি বাড়াইতে পারবা, কমাইতে পারবা, ঠিক আছে। তারপরে হইতেছে এখানে অনেক সিস্টেম আছে, যেমন ধরো এটা হয়তো বা 2 লাইনে লিখলা, এটা নিয়ে তুমি পাশাপাশি 2টা লাইনের হাইট কতটুকু হবে, এই যে লেটার স্পেসিং কতটুকু হবে, এই যে বিষয়গুলা, এই জিনিসগুলো তোমরা এখান থেকে ফিক্স করতে পারবা। আবার ধরো একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু হবে, এটা তোমরা এখান থেকে করতে পারবা, ঠিক আছে। এটা গেল টাইপোগ্রাফির মধ্যে এতগুলো অপশন তোমরা পেয়ে যাবা। তারপরে তুমি চাইলে এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারো, যেমন টেক্সটের কালার দিতে পারো হইতেছে ব্ল্যাক। হ্যাঁ, এটা যখন আবার মাউস যখন এটার উপর নিবে, তখন যেন কালার যদি চেঞ্জ করতে চাও, তখন এই যে নর্মাল আছে এরকম হোভারে যাওয়ার পরে এইটা হবে হইতেছে তুমি রেড দিলা এখানে, তার মানে কি মাউস যখন এটার উপর নিবা তখন এটা লাল হয়ে যাবে। মানে বিষয়গুলো তো বুঝতে পারতেছো যে এলিমেন্টরে তোমরা কিভাবে ডিজাইনটা করতে পারবা, মানে এটা জাস্ট একটা ফাংশন তোমাদের দেখাইলাম। সবাই তো মোটামুটি বুঝতে পারতেছো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এটা ইজি না অনেকটাই? জি ভাইয়া, ইজি। আচ্ছা, আহ, বাকি সবাই আমিরুল, আসিফ, তোমাদের কি মনে হয় এটা ইজি না? ভাই একবারে ইজি। আপনি কইতেছেন আমি না দেই সব করতেছি, আমি আপনার এনে কিছুই দেখতেছি না, আমি খালি কথা শুনতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। এখানে এখানে বিষয়টা হচ্ছে কি, তোমরা যারা একটু ডেডিকেশন ভাবে দিয়ে কাজ করবা, দেখবা যে এটা কোনো বিষয় না। এখন তোমাদের একটা মজার জিনিস দেখাবো, যে আমরা এখানে 2টা এলিমেন্ট নিচ্ছি, যেমন এই যে এই জায়গাটাতে ক্লিক হ্যাঁ, করলে, এই যে এই জায়গায়। এখানে কিন্তু এখানে কিন্তু আমি এখনো মানে ওই যে কন্টেনারে ক্লিক করার পরে ওরকম কিছু পাই নাই। আচ্ছা, আমি তোমাকে বলি, এই যে এই প্লাস আইকনটা আছে না, না। ও হ্যাঁ। প্লাস আইকন আছে না, কন্টেনার আছে না, ও এই যে কন্টেনার। ও আচ্ছা 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 আচ্ছা, উপরে প্লাস আইকন, আমি আমি হ্যাঁ, ভাবছি যে কন্টেনার। কন্টেনার আছে না, এই যে কন্টেনার, এই কন্টেনার নাও, এখানে নিয়ে এটা উপর ছেড়ে দাও। একটা কন্টেনার আসছে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আবার প্লাস আইকনে যাও। আবার প্লাস আইকনে গেলে তুমি হইতেছে এখানে টেক্সট নিতে পারো। এখন টেক্সটটা কিন্তু এই কন্টেনারের মধ্যে আছে, কথাটা বোঝার চেষ্টা করো। এই দেখো, এই টেক্সটটা হ্যাঁ হ্যাঁ কিন্তু আলাদা একটা কন্টেনারের ভিতরে একটা এলিমেন্ট, ঠিক আছে। আর এই কন্টেনারটা একটা এলিমেন্ট। তুমি চাইলে কিন্তু কন্টেনার সিলেক্ট করবে, এই দেখো এখানে লেখা আছে, দেখো, এই দেখো, এই যে এখানে যদি তুমি ক্লিক করো, তাহলে দেখো তুমি কোনটা সিলেক্ট করছে, কন্টেনার, তার ভিতরে কি আছে, হেডিং, দেখতে পাইছো? কন্টেনারের মধ্যে একটা হ্যাঁ হেডিং হ্যাঁ হেডিং নিছো। এখন তুমি যদি কন্টেনার সিলেক্ট করো, তাহলে পুরো কন্টেনারটা চেঞ্জ হবে। কন্টেনারের কালার চেঞ্জ করলা, তাহলে কন্টেনারের এই যে কন্টেনার সিলেক্ট করে, এই যে কন্টেনার সিলেক্ট করলা বা এটা ধরে সিলেক্ট করলা, করে এখানে এরকম লেআউট আর স্টাইল আসবে আর অ্যাডভান্স আসবে। এই এলিমেন্টটাকে সিলেক্ট করো, হেডিং ও যদি তুমি সিলেক্ট করো, তাহলে এরকম 3টা অপশন আসবে, স্টাইল, অ্যাডভান্স, ঠিক আছে। আবার যদি কন্টেনারও সিলেক্ট করো, সেক্ষেত্রে লেআউট আসবে আর স্টাইল, অ্যাডভান্স এরকম আসবে। আবার যদি তুমি নতুন কোনো এলিমেন্ট যুক্ত করতে চাও, তাহলে আবার প্লাস আইকনে যাইতে হবে, দিয়ে তুমি কন্টেনার আর একটা অ্যাড করতে পারবে এখানে। এখানের মধ্যে তুমি দিতে পারো হইতেছে একটা ইমেজ, যদি একটু নিচের দিকে যাও, এখানে একটা ইমেজ দিতে পারো। এখানে একটা ইমেজ নিলা, নিয়ে চিন্তা করলা যে আমি একটা পিসি থেকে ইমেজ ডাউনলোড করবো, এই যে এখানে ইমেজের অপশন আছে, এখানে গেলা, তারপরে সিলেক্ট এ ফাইল, এখানে ক্লিক করার পরে তুমি তোমার যত ফটোস আছে এখান থেকে ফটো দেখতে পারবা। যেমন ধর আমি এই ফটোটা নিতে যাচ্ছি, এটা ডাউনলোড হয়ে গেল, এই যে সিলেক্ট করলাম, করার পরে দেখো এখানে এই ইমেজটা চলে আসছে। এইভাবে আমরা একটা স্টেপ বাই স্টেপ এই এই এখানে ডিজাইনটা শিখবো। এই মূলত ডিজাইনিং এর পার্টটা যে যত অ্যাট্রাকটিভ ভাবে করতে পারবে, তার ওয়েবসাইটটা তত বেশি সুন্দর হবে, বুঝতে পারছো? এখানে আরো অনেক বিষয় আছে, মার্জিন কি, প্যাডিং কি, আমরা এটা প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ভাবে কাজ শিখবো। তবে আজকে জাস্ট এই পর্যন্তই তোমাদের দেখালাম। এখন এই জায়গাটা পর্যন্ত তো সবাই যাইতে পারবা, তাই না? মোটামুটি মানে এই জায়গাটা পর্যন্ত যাইতে পারবা তোমরা, তাই না? যে আমরা প্রথমে হইতেছে এরকম যদি থাকে, তাহলে দেখো আমাদের ওয়েবসাইটে কিন্তু এরকম আছে এখন, ঠিক আছে। তো আমাদের এরকম যদি থাকে, আমাদের প্রথমে লগ ইন করার পরে আমরা এইরকম একটা অপশনে যাব,
যাওয়ার পরে এখানে আমরা পেজ পাবো, পেজের পরে আমরা এখানে অল সবগুলো পেজ দেখতে পাবো। তারপরে আমরা হোম যে আছে, হোমে যে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের ওই যে এডিট উইথ এলিমেন্টর যেটাতে ক্লিক করার পরে ওই পেজটা অন হয়ে যায়। ঠিক আছে, ওই পেজটাতে চলে যাব। তো এটা একদমই ইজি একটা জিনিস। এই জায়গাটাতে তোমরা আজকে চাইলে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, যে এখানে আমি যাওয়ার